এই শীতকাল মানেই নানান রকম খাওয়া দাওয়া, রান্না করো আর খাও, যা ইচ্ছা যা মন চায়। তো আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো হ্যালো গাইস, নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। এখানে দেখো প্রথমেই আমি পালং শাক নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো ওদিকে পালং শাক সেদ্ধ হচ্ছে আর এদিকে সাদা তেল গরম করে পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে যেইটুকুনি তেল ছিল তার মধ্যে বাটার দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, আর তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলোর কাঁচা ভাবটা চলে যায়। এখানে আমারটা বেশ ব্রাউন হয়ে গেছে, তোমাদের এতটা ব্রাউন না করলেও হবে। এরপরে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে রসুনের গন্ধটা চলে যায়। জল দিয়েছি কারণ না হলে বসে যাবে। আর তারপরে দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। আমি এখানে মিক্সিতে দিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো, সেটা টেস্টটা আরও ভালো হয়। এরপরে দিয়ে দিয়েছি নুন, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা বেশি হবে তাই চিনিটা সেই মতন দিও। তারপরে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। আবার ভালো করে কষে নিতে হবে যাতে শুকনো মশলাগুলোর গন্ধটা চলে যায়। এরপরে এখানে একটা তোমাদেরকে জিনিস বলি, যখন পালং শাকটা সেদ্ধ করে নেবে তারপরে না বরফ জলে কিংবা ফ্রিজে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবে, তাহলে কালারটা ঠিক থাকবে। তো এবার ওই পালং শাকটা নিয়ে তার মধ্যে কিছু ধনেপাতা ভালো করে পেস্ট করে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে কালারটা যেই একটু হালকা চেঞ্জ হয়ে আসবে, দেখবে কালারটা কিন্তু আস্তে 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 চেঞ্জ হতে থাকছে। তো একটু যখন চেঞ্জ হয়ে আসবে তখন পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। কষে যখন এরকম ঠিক শ্যাওলা টাইপের কালার চলে আসবে, ডোন্ট মাইন্ড, তো এরকম যখন কালার চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ব্যাস, তাহলেই রেডি আমাদের গরমা গরম পালক পনির। উফ, দুর্দান্ত! রুটি বা একটু যদি পরোটা দিয়ে দিও আরও সুন্দর লাগবে। তোমাদের কার কী ভালো লাগে, তো এরকমভাবে চিকেনও করা যায়, পালক চিকেন। তো ওটাও একদিন ট্রাই করে তোমাদেরকে দেখাবো। আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে দিও। টাটা।